भीष्- स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति शापदन्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणा रघुनाथार्नितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणा ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादे पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपसिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवम्। হরে কৃষ্ণ। তো আপনাদের সকলকে আমাদের সাপ্তাহিক ভক্তি রত্নাকর আলোচনা ক্লাসে স্বাগত। আপনারা সবাই আহ খুব আহ মনোযোগ সহকারে এই কথাগুলো শ্রবণ করেন এবং নিজের জীবনে আহ, নিজের জীবনেতে সেটিকে প্রয়োগ করার চেষ্টা করেন। এটা খুবই ভালো জিনিস। তো আজকে যেহেতু সোমবার আগামী সোমবারেতে জন্মাষ্টমী রয়েছে পরমেশ্বর ভগবান কৃষ্ণের 5251 বছর জন্ম, তাই তো? 5251 বছর হবে আহ তার জন্ম তিথি পালন হবে, বার্থডে পালন হবে। তো ভগবান 5251 বছরে পদার্পণ করবেন। আহ কিন্তু এই 5251 বছর কি তার আয়ু? মানে ততদিন পূর্বে তিনি এসেছিলেন, মানে তার আগে তিনি ভগবান ছিলেন না। আহ তো এই বিষয়গুলোতে আমরা একটু আলোকপাত করব এবং ভগবান কৃষ্ণের কিছু লীলা আমরা শ্রবণ করব। সর্বপ্রথম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন এই ধরাধামে আবির্ভূত হন, তিনি আবির্ভূত হয়েছিলেন, আমরা জানি যে ভগবান ভগবদ গীতায় আহ তিনি ডিক্লিয়ার দিয়েছেন। ডিক্লিয়ার বলতে তিনি একদম মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে তিনি কেন আবির্ভূত হন। হ্যাঁ? তো আমরা জানি যে কিভাবে পরমেশ্বর ভগবান তার যে ঘোষণাপত্র রয়েছে যে তিনি আসেন ধর্ম সংস্থাপন করার জন্য এবং সাধুদেরকে ত্রাণ করার জন্য, আর দুষ্টকে
তিনি বিনাশ করার জন্য আসেন। অ্যাকচুয়ালি দুষ্টকে বিনাশ করার জন্য যে তিনি আসেন, বিনাশ শব্দটির কিন্তু একটু অপভ্রংশভাবে, একটু অন্য প্রকারে যদি আমরা বলি, তাহলে পরে কিন্তু তিনি দুষ্টের বিনাশ করতে আসেন না। এই দুষ্টরূপী একদা মহান ভগবত ভক্তদেরকে ভগবানের ধামে ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনি নিজে আবির্ভূত হয়ে নিজের বা তার ভক্তের দ্বারা তাদেরকে মুক্তি প্রদান করেন, সেটিও কিন্তু আমরা বলতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছিলেন 5250 বছর পূর্বে। তো ভগবান কৃষ্ণ আবির্ভাবের পূর্বে ভগবানের অনেকগুলো কারণ থাকে। এক্সকিউজ মি। সেই কারণগুলো হচ্ছে যে তিনি এখানে যে আসবেন, তার তার ওকে, তার ব্যাকেতে অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা তো হচ্ছে, যে পরমেশ্বর ভগবান তিনি আসার আগে কিছু কারণ কিন্তু থাকে, যে ভগবান এই এই কারণের জন্য তিনি এই জগতে আবির্ভূত হলেন। আমরা জানি যে দাপরেতে পরমেশ্বর ভগবান কৃষ্ণ আবির্ভূত হন, কিন্তু প্রত্যেক দাপর যুগে ভগবান কৃষ্ণ আবির্ভূত হন না। তো ফলে প্রত্যেকেরই এক একটি টাইমিং জোন থাকে এবং সেই টাইম জোনে তিনি আবির্ভূত হন। তো সেই টাইম জোনে যখন তিনি আসবেন তখন অনেকগুলো কাজ একসঙ্গে তিনি নিয়ে আসেন। যেমন ধরুন আপনি আহ গ্রাম অঞ্চলে থাকেন, আপনি শহর অঞ্চলে কোনো কাজের জন্য যাচ্ছেন, আপনি আপনার নিজের কাজের সঙ্গে সঙ্গে আপনার রিলেটিভ বা আপনার যারা বন্ধুরা আছেন তাদেরকে আপনি বলেন যে আমি এই জায়গায় যাচ্ছি, তো এই জায়গায় এই জিনিসগুলো অ্যাভেলেবিলিটিস রয়েছে, তো তোমাদের কিছু লাগবে, কিছু আনতে হবে। তো তখন কিন্তু তারা বলে আচ্ছা আচ্ছা তুমি ওখানে যাচ্ছ, তাহলে আমার জন্য এটি নিয়ে এসো, আমার জন্য ওটা নিয়ে এসো। এভাবে করে তারা কিন্তু এক একটা দ্রব্যের অর্ডার আপনাকে প্রদান করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি এই মর্ত্যলোকে আবির্ভূত হন, তখন তার কিছু কয়েকটি কারণ ছিল, আর কিছু কিছু কারণ সেগুলো কিন্তু আনুষঙ্গিক তার সামনে এসে উপস্থিত হয়ে গেছিল। তা সেগুলোকেও বললো ঠিক আছে, সেগুলোকেও ঠিক করে যেতে হবে। অর্থাৎ আপনার টিকিট কনফার্ম ছিল একটা ডেটে, সেই ডেটেতে তো আপনি যাবেন। তো যখন সবাই জানতে পারলো আপনি এই ডেটে যাচ্ছেন, তখন দেখলো যে ঠিক আছে এই এই জিনিসগুলো পেন্ডিং আছে, সেই জিনিসগুলো আপনি করে আসবেন। পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে কিন্তু এগুলো হয়েছে। যেমন আমরা দেখতে পাই যে যখন পরমেশ্বর ভগবান কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধের সময় তিনি উপস্থিত হলেন, কিন্তু তার পূর্বে এই যে আহ পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষ, কৌরব পক্ষকে সাহায্য করছিলেন তারই মামা, অর্থাৎ গান্ধারীর ভাই। তো গান্ধারীর ভাই আলটিমেটলি তিনি কাকে সাহায্য করছিলেন? তিনি কি দুর্যোধনকে সাহায্য করছিলেন প্রকৃতপক্ষে, না তিনি অন্য কাউকে সাহায্য করছিলেন? যে আপনাদের কি মনে হয় মানে শকুনি কাকে সাহায্য বেশি করছিলেন? গান্ধারীর ভাই যে শকুনি, তিনি দুর্যোধনকে সাহায্য করছিলেন, না পাণ্ডবদের সাহায্য করছিলেন, না অন্য কারোর সাহায্য করছিলেন? কি মনে হয় আপনাদের? দুর্যোধনকে সাহায্য করছিলেন। দুর্যোধন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। আমার মনে হয় উনি পাণ্ডবদেরই সাহায্য করছিলেন, কারণ উনার মনে একটা প্রতিহিংসা জন্ম নিয়েছিল। সেই প্রতিহিংসার কারণে উনি চেয়েছিলেন যে ধৃতরাষ্ট্র যেন নিঃশেষ হয়ে যায়। সেই কারণেই উনি পাণ্ডবদের সহায়তা করছিলেন বলে মনে মনে আমার মনে হয়। হরে কৃষ্ণ। ওকে, খুব সুন্দর। আর কেউ? যমুনা মাতাজি কি বললেন? বলছিলাম ও দুর্যোধনকে। দুর্যোধনকে। ওকে, হ্যাঁ শ্রবণ বলো। দুর্যোধনকে তো সাহায্য করলো, কাঁচা খাওয়া লাগিয়া হারে কিভাবে সব শিখাই হ্যাঁ দিল। হ্যাঁ, বুঝতে পেরেছি, দুর্যোধনকে সাহায্য করছে আপনি বলছেন। ওকে, ঠিক আছে। শ্রবণ।
বেসিক্যালি কারণ কৃষ্ণকে দুর্যোধন সাহায্য করেছিলেন কেন? কারণ দুর্যোধন যদি এরকম না করতেন তাহলে তো মহাভারতের এই প্লটটাই রচনা হতো না। তখন তো এই যুদ্ধটাই হতো, আমরা গীতার জ্ঞান পেতাম। কিন্তু তাতে শকুনের কি লাভ? আহ এটা হচ্ছে উনি হয়তো পরোক্ষভাবে ভগবানের নির্দেশ, যেমন আপনি বললেন না যে এক সময় যারা ভগবানের মহান ভক্ত তারা এরকম দুষ্টু রূপে আছে ভগবানকে সাহায্য করার জন্য, কংস ছিলেন বা অন্যান্য আরো যারা ছিলেন। তো এরকম হতে পারে। ওকে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, আর হরে কে? কৃষ্ণ। বলুন মাতা। প্রভু, আমি আমি যতটুকু জানি, শকুনি দুর্যোধনকেও না, পাণ্ডবদের না, বোনকেও না, সে নিজের জন্য এটা করছে। মানে মহাভারতের ইসের কতটুকু জানি যে যখন ভীষ্মদেব মানে ধৃতরাষ্ট্রের সঙ্গে অন্ধ গান্ধারীকে বিবাহ দিয়েছিল, তখন সে এই প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে সে এইখানে আসে এবং এই রাজ্যটাকে ধ্বংস করার উদ্দেশ্যেই মানে শকুনি আসে, আমি যতদূর জানি। হরে কৃষ্ণ। ওকে, আর কেউ? ওকে, খুব সুন্দর। তো আলটিমেটলি আমাদের মাতাজি যেটা বললেন, সোমনাথ প্রভু যেটা বললেন, মাতাজি এবং সোমনাথ একই। তিনি নিজেকে সাহায্য করছিলেন না, তিনি অ্যাকচুয়ালি কৃষ্ণকে সাহায্য করছিলেন কিন্তু নিজের প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি কিন্তু দুর্যোধনকে সাহায্য কখনোই করেননি। তিনি দুর্যোধনকে একটার পর একটা ঝামেলায় ফাঁসিয়েছেন। মানে একটা পাপের ঘোড়া না ভরলে তো আর লড়াইটা হবে না, তাই না? আর তার জন্যই তিনি কি করলেন দেখুন, দুর্যোধন, আহ অর্জুন, ভীম একসঙ্গে তারা যুদ্ধবিদ্যা শিখতেন। তখন তো তাদের মধ্যে এই প্রতিহিংসা ছিল না, তারা একসঙ্গে সবকিছু করতেন, পড়াশোনা এক জায়গায় করেছেন, তারা গদা শিক্ষা করেছে একসঙ্গে। ভীম এবং দুর্যোধন, গুরু তাদের এক, বলরাম তার গুরু। হ্যাঁ, তো একে অপরের কিন্তু তারা মহান পারদর্শী। কিন্তু শকুনির মনে সব সময় এই যে ভীষ্মদেব তার বোনকে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ দিয়েছেন, কারণ ভীষ্মদেবের উপরে কথা বলার কেউ ছিল না, সেটি শকুনি কোনোদিনই মেনে নেননি। এবং সে চেয়েছেন যে যেন ধৃতরাষ্ট্রের বংশ সম্পূর্ণরূপে নির্বংশ হয়ে যাক। সম্পূর্ণ সম্পূর্ণরূপে নির্বংশ হয়ে যাবে, শুধুমাত্র ধৃতরাষ্ট্র আর গান্ধারী থাকবে। এবং আমরা দেখেছি যে আলটিমেটলি তিনি আবির্ভূত কখন হলেন? শকুনি তো আগে ছিলেন না। তিনি পাণ্ডবদের সঙ্গে বা কৌরবদের সঙ্গে তিনি থাকতেন না। কিন্তু তিনি এলেন কখন? যখনই আলটিমেটলি যুধিষ্ঠির মহারাজ তিনি যুবরাজের যোগ্য হলেন এবং ধৃতরাষ্ট্র যখন ডিসিশন নিলেন যে আমার পরবর্তী রাজা আমার দাদার যে ছেলে সে হবে যুধিষ্ঠির, সেই সময় আবির্ভূত হলেন কিন্তু শকুনি। যখন শকুনি মেসেজটা পেলেন যে আহ, তার এই যুবরাজের জন্য যুবরাজের স্থলাভিষিক্ত করা হবে যুধিষ্ঠির মহারাজকে, তখন শকুনি কিন্তু সেখানে আবির্ভূত হলেন, তাদের বাড়িতে এলেন পার্মানেন্ট থাকার জন্য। এবং তখন তার আগে উনি বসে বসে কিন্তু ক্যালকুলেশন করছিলেন কি করে কৌরবদেরকে ফাঁসানো যায়, আর কি করে কৌরবদেরকে ফাঁসিয়ে পাণ্ডবদেরকে একটু কষ্ট প্রদান করে, কেননা পাণ্ডবরা তো মারবে না, চাই এমন একজন ব্যক্তিত্ব যে তাদেরকে মারবে, তিনি হচ্ছেন কৃষ্ণ। তো এভাবে করে তিনি কৃষ্ণকে সাহায্য করলেন। কি করে? না, একের পর এক তাদেরকে দিয়ে পাপ কার্য করালেন, একের পর এক। এবং আহ, যখন সেই পাপ কার্যের ঘোড়া সম্পূর্ণরূপে ভরল, সেটি আবার কখন? এটির প্রারম্ভ কিন্তু
স্লোলি চলছিল, কিন্তু এটা দ্রুত গতি প্রাপ্ত হয় যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়। এই যে দ্রৌপদীর বস্ত্রহরণের সময়ও আমরা কিন্তু দেখতে পাই যে যখন বলা হয়েছিল যে আমাদের তো সবকিছুই তোমাদেরকে দিয়ে দিয়েছে, এখন তো আমাদের কাছে আর কিছু নেই, তখন শকুনি দুর্যোধনকে শিখিয়ে দিয়েছিলেন যে না না, বলো, এদের কাছে তো এখনো দ্রৌপদী আছে। শ্যামাকান্তা মাতা কিছু বলবেন? ও প্রভু বলবে। হ্যাঁ প্রভু বলুন। হরে কৃষ্ণ। প্রভু, আমার একটা প্রশ্ন হচ্ছে বলুন। এইখানে আর কি মনে হলো, সেটা হচ্ছে যে শকুনি কি জানতেন যে শ্রীকৃষ্ণ ভগবান? সম্পূর্ণরূপে শকুনি জানতেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। হ্যাঁ, যদি জানেন তাহলে তার মানে আপনার কথা এবং তার অভিসন্ধি পরিকল্পনা ঠিক আছে, এই জন্য আমার প্রশ্নটা করা। রাইট। হরে হরে কৃষ্ণ। তিনি জানতেন। ওকে, সার্বিক অর্শন মানে শ্রাবণ। দুজনই আছে একটা দিকে। প্রভু, হ্যাঁ বলেন। তাহলে দুধ জানতেন যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান? কে? দুর্যোধন। দুর্যোধন না, কিন্তু তিনি জানতেন যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান নন, কিন্তু তিনি সুপার পাওয়ারধারী একজন ব্যক্তিত্ব, আমাদের একজন রিলেটিভ। তাহলে শকুন জানতেন। তাহলে এখানে আমার একটা প্রশ্ন আছে যে সাধারণত আমরা তো ভগবানের দর্শন পাওয়ার জন্য বা তার সঙ্গ লাভের জন্য অনেক তীর্থ সাধন করি। তো এখানে একজন ব্যক্তি যে অনেক পাপাচারী, ঠিক আছে, সে জানতো যে পরমেশ্বর ভগবান, ভগবানকে কাছে পেয়েও তার হৃদয়ে যেন কোনো পরিবর্তন হয়নি, মানে এরকম খুব কুৎসিত চিন্তা ভাবনা নিয়ে কি ধরে কাজগুলো একজন ব্যক্তি কিভাবে করে ভগবানের সাক্ষাৎ দর্শন লাভের পরে, মানে কৃষ্ণের দর্শন লাভের পরে। অন্য কারো কথা তো বাদ দিলাম, কারণ কৃষ্ণের দর্শন লাভ করলে তো মানুষের হৃদয় পরিবর্তন হয়ে যায়। ভগবান কৃষ্ণের দর্শন লাভে হৃদয়ের পরিবর্তন হয়, সেটি যারা সম্পূর্ণরূপে ভক্ত। এখানে ভগবান প্রত্যেককে তাদের একটা ইন্ডিভিজুয়ালিটিস ব্যক্তিত্ব প্রদান করেন, এবং ভগবানের লীলা সহায়তার জন্য যেটা যেটা প্রয়োজন সেটা ভগবানের ভেতর থেকে ভগবানই তাকে উৎসাহ প্রদান করেন যে তুমি এটা করো, তুমি সঠিক করছো। সেটি আমরা দেখতে পাই যে শকুনি ভগবানকে দর্শন করার পরেও তার যে ক্রূর মনোভাব, এই ক্রূর মনোভাবটা কিন্তু তার ক্রমাত্মক বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। কেন? কেননা তিনি চেয়েছেন যে যত তাড়াতাড়ি হোক এদের সকলকে ভগবানের ধামে পাঠিয়ে দিতে হবে ভগবানের হাতের দ্বারা। তো এতে করে ভগবানের লীলা সহায়তা করছেন শকুনি। আর লীলা সহায়তা করতে গেলে সেই ক্ষেত্রেতে কিন্তু ভগবানের যে সহায়তা ভগবান চাইছেন যে শকুনির এই যে রোলটা তাকে এইভাবেই করতে হবে, যার ফলে শকুনির রোল শকুনি করবেন এবং ভগবানকে দর্শন করার পরেও তিনি সব ছেড়ে দিয়ে ভক্ত হবেন না, যেহেতু এটি ভগবানেরই প্রীত্যার্থে, ভগবানের সন্তুষ্টি বিধানার্থের জন্য তিনি করছেন। এটা যদি আমরা দেখতে পাই। হরে কৃষ্ণ, বুঝতে হরে পেরেছি। কৃষ্ণ। মিনতি মাতা কিছু বলছিলেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মাতা। বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনার এইটাতে মনে হয় উত্তরটা হয়ে গেল আর কি। ওকে। মানে আমার প্রশ্নটা ছিল যে এই যে কুরুক্ষেত্রের যে ধর্মযুদ্ধ, এত বড় বড় ওই যে ভীষ্মদেব, দ্রোণাচার্য, ওনাদের মতো মহারথীরা ওনারা থাকা সত্ত্বেও দ্রৌপদীর এই যে বস্ত্রহরণ, এত এত এই পাপ কাজগুলাতে ওনারা কেন নীরবতা পালন করছিলেন? এটা তাহলে এটা হয়তো ভগবানের লীলায় সহায়তা করার জন্য, এটা ভেবে আমি হাতটা নামিয়ে দিলাম আর কি। হরে কৃষ্ণ। প্রথমত ধন্যবাদ। ভগবানের লীলা সহায়তা করার জন্য দ্বিতীয় আরেকটি কারণ আছে, শিষ্টাচার। আমরা যে ক্লাসের প্রারম্ভে শ্রবণ করেছিলাম শিষ্টাচার, অনেক সময় শিষ্টাচারে অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়, আমরা জানি যে সেটি অপরাধ। শিষ্টাচারটি কি? দ্রোণাচার্য তিনি ছিলেন রাজগুরু। তিনি আহ এই পুরো পাণ্ডব এবং কৌরবদের রাজগুরু ছিলেন অস্ত্রবিদ্যার জন্য। তিনি অস্ত্র শিক্ষা প্রদান করতেন, আর অস্ত্র শিক্ষা প্রদান করে তিনি মানে তার যে পারিশ্রমিক
সেটি তিনি প্রাপ্ত হতেন রাজার কাছ থেকে, অর্থাৎ ধৃতরাষ্ট্রের কাছ থেকে। যেহেতু তিনি ধৃতরাষ্ট্রের কাছ থেকে পারিশ্রমিক প্রাপ্ত হতেন, তার বিদ্যা দেওয়ার ফলে তিনি পারিশ্রমিক পাচ্ছেন, কিন্তু তথাপিও তার সেই পারিশ্রমিকের জন্য, আমি বলি না যে তার যে লবণ যতক্ষণ পর্যন্ত তিনি খেয়েছেন, সেই লবণটি যতক্ষণ শোধ না হবে ততক্ষণ পর্যন্ত তিনি কিচ্ছু বলতে পারবেন না। তো দ্রোণাচার্য তিনি জানতেন যে এই দুর্যোধন এগুলো হচ্ছে অসৎ উপায়ে এই সমস্ত কিছু প্ল্যান করছে, এই কাজগুলো করছে। তথাপিও তিনি দুর্যোধনের পক্ষ নিলেন। তার কারণ, যেহেতু তিনি ধৃতরাষ্ট্রের লবণ প্রাপ্ত হয়েছেন, এটাই ছিল কারণ। আর আমরা দেখতে পাই যে ভীষ্মদেবও এটি পুরো প্রকৃতপক্ষে ক্লিয়ার করেছেন, যখন ভীষ্মদেব শরশয্যাতে শায়িত ছিলেন এবং শরশয্যাতে শায়িত থাকার পরে যখন তিনি জল চাইছেন অর্জুনের কাছে, তখন ভগবান কৃষ্ণ ইচ্ছা করে একটি প্রশ্ন ভীষ্মদেবকে করেছিলেন। এবং সেই প্রশ্নটি ছিল যে, হে পিতামহ, আপনি আহ পাণ্ডব কৌরব সকলের পিতামহ, তা আপনি চাইলে এই যুদ্ধ এই সমস্ত কিছু তো রোধ হয়ে যেত। আপনি চাইলে অর্জুনকে অনেক কিছু দিতে পারতেন, বা যুধিষ্ঠির মহারাজকে অনেক কিছু আপনি প্রদান করতে পারতেন, কিন্তু আপনি মুখ বুজে আপনি পাণ্ডবদের বিপক্ষে কৌরবদের পক্ষে আপনি যুদ্ধ করলেন। তো এখন যার বাণী আপনি সরসজ্জায় শায়িত হয়েছেন, তাকে আপনি প্রার্থনা করছেন যে সে যেন, মানে অন্যায়কে, দুর্যোধন জল নিয়ে এসছেন, যুধিষ্ঠির জল নিয়ে এসছেন, তিনি কারোর কাছ থেকে জল নিচ্ছেন না, তিনি বলছেন যে না, অর্জুন জল নিয়ে আসুন। কি করে? জগ ভরে নয়, তিনি সেখানে তীর দিয়ে গঙ্গাকে আবাহন করছেন, যে গঙ্গা মাতা তার মুখে গিয়ে পড়বে সোজা। তখন যে এখন প্রশ্ন করা হলো, বললো যে আমি এতদিন ধরে এই যে ধৃতরাষ্ট্রের সঙ্গে যতদিন ছিলাম, যেহেতু তার লবণ আমি খেয়েছি, তো তা আমার শরীরে সেই যে রক্ত, দূষিত রক্ত, এই সমস্ত দূষিত রক্ত আমার শরীর থেকে নির্গত হয়ে গেছে। অর্থাৎ আমার যে কর্তব্যকর্ম কৌরবদের পক্ষে ছিল, সেটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি কৌরবদের পক্ষে নই, এখন আমি ধর্মের পক্ষে। আর আমি অপেক্ষা করব ততদিন পর্যন্ত যতদিন ধর্ম স্থাপনা না হয়, ততদিন পর্যন্ত আমি মৃত্যুবরণ করছি না। আমরা জানি তারপরেও কিন্তু ভীষ্মদেব ছিলেন, মানে যখন কুরুক্ষেত্র যুদ্ধ সম্পূর্ণ হয়ে যায়, যুধিষ্ঠির মহারাজ জয়লাভ করেন, পাণ্ডবরা সবাই ধ্বংস হয়ে যায়, তারপরে এসে তারা সকলে প্রণাম করে প্রতিদিন খবর দিতেন ভীষ্মদেবকে আজকে কি কি হলো, এবং তিনি শ্রবণ করতেন। এবং যখন সম্পূর্ণ হলো তখন তিনি খুব আনন্দ সহকারে তিনি ভগবত ধামে গেলেন। তো এখানে আমরা দেখতে পাই যে শিষ্টাচার, শিষ্টাচারটি হচ্ছে যে অনেক সময় আমাদের আমি কারোর কাছে কাজ করছি, তার কাছে, বিশেষ করে বর্তমান দিনের কথাটি সম্পূর্ণ আলাদা, কেননা বর্তমান দিনেতে আমি কম্পেয়ার করতে পারবো না। আহ পাণ্ডব এবং কৌরবদের যে যুদ্ধ হয়েছিল, তাদের যুদ্ধটি ছিল ব্যক্তি কেন্দ্রিক, একটি ফ্যামিলির মধ্যে যুদ্ধটি ছিল। তার জন্য কিন্তু কোনো নাগরিকরা দুঃখপ্রাপ্ত হয়নি। তারা কিন্তু এটা মেকশিওর করেছে যে কোনো প্রকারের তাদের যে নাগরিক, দেশের জনগণ, তার জন্য কোনো প্রকারের ক্ষয়ক্ষতি না হয়। বর্তমান দিনেতে কি হচ্ছে? বর্তমান দিনেতে যুদ্ধেতে উপরে যারা বসে থাকেন তারা খুব আনন্দে আছেন, নাগরিকগণ যারা, তারা একে অপরকে মেরে ধ্বংস করে দিচ্ছেন। সম্পূর্ণ আলাদা হয়ে যায় বর্তমানে। শ্যামকান্ত মাতা। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমি একটা জায়গায় শ্রবণ করেছিলাম যে এই যে দ্রোণাচার্য তিনি কেন দুর্যোধনের পক্ষ নিলেন। তা আপনি তো বললেন একটা কারণ, আর একটা কারণ শুনেছি যে গুরুদেব, তিনি তো পাণ্ডবদের কুরুবংশের মানে করেও গুরুদেব। তো বলছেন গুরুদেব, এক জায়গায় বলছেন যে মহারাজ কি কারো একটা ক্লাসে আমি শুনেছিলাম তিনি গুরুদেব হতে পারেনি, তিনি শিক্ষকই রয়ে গেছেন। কারণ গুরুদেব কারা হয়? যারা গুরুদেব বিনা বেতনে বিনা স্বার্থে সবকিছু তিনি দান করেন, তিনি হন গুরুদেব।
আর শিক্ষক যারা শিক্ষার বিনিময়ে তারা পারিশ্রমিক নেয়। তা দ্রোণাচার্য যেহেতু শিক্ষার বিনিময়ে তিনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার বিনিময়ে যখন পারিশ্রমিক নিয়েছেন তখন তিনি শিক্ষকই রয়ে গেছেন, এই জন্য তিনি গুরুদেব হতে পারেন না, যার কারণে তার এই এই শাস্তি সমিত দুর্যোধনের পক্ষে এরকম একটা মানে জায়গায় শ্রবণ করেছিলাম। হরে কৃষ্ণ। এটাও এটাও একদম ঠিক আছে, এটাও ঠিক আছে। কেননা আহ, গুরুদেব মানে তিনি এক জায়গায় অবস্থান করেন না, তিনি পরিভ্রমণ করেন। কিন্তু শিক্ষককেও আমরা যেহেতু গুরুর আহ রূপে দেখি, তো সেইভাবে করে এখানে তাকে গুরু বলা হয়েছে। অর্থাৎ গুরু বলতে সেই স্থানেতে বেতনভুক্ত, যেটি মাতা আপনি বললেন মহারাজের কাছ থেকে আপনি শ্রবণ করেছেন, যার কাছ থেকে সঠিক শ্রবণ করেছেন। শ্রবণ। পাণ্ডবদের দীক্ষা গুরু যে দেন, যেমন এখন আমরা হরিনাম নাম বা এই ধরনের যে গায়ত্রী দীক্ষা বা মন্ত্র, মানে এই পাণ্ডবদের ধরনের। পাণ্ডবদের দীক্ষা গুরু কে ছিলেন সেটি তুমি বলছো? হ্যাঁ, হ্যাঁ, শোনা শ্রবণের যাচ্ছে আসলে আমাকে? কথাগুলো স্পষ্ট না, কথাগুলো আহ, কেটে কেটে আসছে। তুমি কথাগুলো একটু কেটে আসছে অ্যাকচুয়ালি, তুমি যদি আবার বলো। হ্যাঁ প্রভু, আমি ওটাই জানতে। আচ্ছা, আমি আরেকটা ডিভাইস থেকে জয়েন করছি, তারপর প্রশ্নটা আরেকবার করছি। পাণ্ডবদের দীক্ষাগুরু কে ছিলেন? যেমন আমরা এখন হরিনাম দীক্ষা নিই, গায়ত্রী দীক্ষা নিই, এই ধরনের দীক্ষাগুরু তাদের কে ছিলেন? ওকে, পাণ্ডবদের দীক্ষাগুরু কে ছিলেন? অ্যাকচুয়ালি আমাদের আহ, এই যে পঞ্চরাত্রিক বিধি, পঞ্চরাত্রিক বিধি যেটি দীক্ষার ব্যবস্থা রয়েছে, পঞ্চরাত্রিক বিধিতে দীক্ষা ব্যবস্থা, সেটি কিন্তু পূর্বে পূর্বে অর্থাৎ বাই ডিফল্ট দাপর যুগে, এক্সকিউজ মি, দাপর যুগেতে বাই ডিফল্ট তারা কিন্তু গুরুকুলের মাধ্যমে গুরু গ্রহণ করতেন। কেননা বাই ডিফল্ট তারা প্রত্যেকে গুরুকুলে যেতেন। তো অর্জুন এবং পাণ্ডবদের গুরু আলটিমেটলি দ্রোণাচার্যই ছিলেন। কিন্তু পরবর্তীতে দ্রোণাচার্য তাদের অস্ত্রগুরু হিসেবে থাকলেন, আর তাদের শিক্ষাগুরু রূপে, যেহেতু তারা ক্ষত্রিয়, পঞ্চরাত্রিক বিধি নয় তাদের, যেহেতু তারা ক্ষত্রিয়, পরবর্তীতে তাদের শিক্ষাগুরু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কেন ভগবান কৃষ্ণেরই গাইডে তিনি কিন্তু সবকিছু পরিচর্যা করেছেন। আমরা জানি যে অর্জুন ডিক্লেয়ার করেছিলেন, কার্পণ্য দশ পহত স্বভাব বিশ্রামিতম ধর্ম সমূঢ় চেতা যশ্রেয় সন্নিঃসৃতম ব্রূহি তন্মে শিষ্যস্তে অহম সাধি মামতম প্রপন্ন। যে আমি সম্পূর্ণরূপে কার্পণ্যতার প্রভাবে, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম। আর যেহেতু আমার রাস্তা মার্গ দেখানোর জন্য আমার গুরু ছিল না, কোথায় নাই কুরুক্ষেত্র রণাঙ্গনে আমার যে অস্ত্রগুরু সে তো অপরপক্ষে অবস্থান করেছে, যেটা আমি আর তোমাকে বলেছি, আমি আমার গুরুর বিরুদ্ধে কেন লড়াই করব? যে কিন্তু তুমি যা বলছো আমার ক্ষত্রিয়, আমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না আমার কোনটা করা সঠিক, কোনটা সঠিক নয়। এখন তুমি হচ্ছে আমার গুরু, আমি তোমার শিষ্য রূপে অনুরোধ করছি, তুমি আমাকে শিষ্য রূপে গ্রহণ করো এবং আমাকে গাইড করো। তা আমরা সেক্ষেত্রে দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পরবর্তীতে তাদের শিক্ষাগুরু রয়েছেন। ওকে শ্রবণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, তো হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, প্রভু, প্রণাম মাতা। শকুনি মামা কি যুদ্ধ করছিলেন? শকুনি মামা কি যুদ্ধ করেছিলেন? হ্যাঁ। ওকে, খুব সুন্দর প্রশ্ন। আমরা দেখি যে মহাভারত কে কে দেখেছে, তা আপনাদের মধ্য থেকে আমি কাউকে উত্তর দিতে বলবো। শ্যামাকান্ত মাতা। তো যুদ্ধ করেছেন তো, এমন মার দেশে মানে মানে মহাভারতে যে জলের মধ্যে এমন চাইলে দেশে সিঁড়ি করে নিয়ে শকুনির বডিতে লাস্টে সেই জলের মধ্যেই চলে যায়, সেখানে দুর্যোধন লাস্টে সেই জলের মধ্যে সেই মামাকে নিয়ে শোক করে। রাইট, হ্যাঁ। লাস্টে শকুনি মামার তো সেই পরিণতি। শকুনি তিনিও যুদ্ধেতে অংশগ্রহণ করেছিলেন। অ্যাকচুয়ালি আমরা জানি
যে 6 প্রকারের পাপ কর্ম হয়, অনেক সময় আমরা ভগবানকে সাহায্য করতে গিয়েও আমরা কিছু অপরাধ করি। শকুনি যদিও তিনি পরমেশ্বর ভগবানকে সাহায্য করছিলেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি কিছু অপরাধও করেছেন, কেননা তিনি ভগবত ভক্তকে প্রচুর কষ্ট দিয়েছেন। কাকে? দ্রৌপদী। তিনি এমন একজন ভগবত ভক্ত। পঞ্চপাণ্ডব তারা এমন একজন ভগবত ভক্ত, তাদের প্রত্যেককে কষ্ট প্রদান করেছেন, আর তার জন্য সেই ফলহেতুতে কিন্তু তার কিছু পাপকর্ম হয়েছিল, এবং সেই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপে কিন্তু যুদ্ধক্ষেত্রেতে তিনি অন্ত হন তার এটা শকুনি যুদ্ধ করেছিলেন। ওকে, তো এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রতি দাপর যুগে তিনি আবির্ভূত হন না। তিনি আবির্ভূত কখন হন? ব্রহ্মার প্রতি দিবসে পরমেশ্বর ভগবান আবির্ভূত হন। এখন ব্রহ্মার প্রতি দিবসে পরমেশ্বর ভগবান কৃষ্ণ আবির্ভূত হন, তাহলে পরে তো প্রতিদিনই ভগবানের তার 12 ঘন্টার দিন থাকে, 12 ঘন্টা রাত। এখন এই 12 ঘন্টা ব্রহ্মার কোন সময়ে তিনি আবির্ভূত হন? তার কারণ ব্রহ্মার যে 12 ঘন্টা, সেই 12 ঘন্টা তো আর সে আমাদের 12 ঘন্টা নয়, তাই না? আচ্ছা, চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 6টি লাইন শ্লোকের মাধ্যমে ব্রহ্মার একদিন বর্ণনা করেছেন। কে বলবেন আপনাদের মধ্য থেকে? তার সূত্রপাত হচ্ছে সত্যতে তা দাপর কলি। বাবা পড়িনি আমরা কেউ, তো ম্যাক্সিমাম চৈতন্য চৈতামৃত পড়িনি। আর এখন হচ্ছে আমরা কয়েকজন শিল্পী মাতা, যেরকম পুরুষোত্তম সেন মহারাজ এই চৈতন্য চৈতামৃত ক্লাস করাচ্ছেন আদি লীলার, মানে তাও 8ম পরিচ্ছেদ পর্যন্ত আমরা গিয়েছি, মানে এরকম। তা ওরকম ভাবে কোনো শ্লোক মুখস্থ টুকস্থ ওরকম কিছু করেনি। ঠিক আছে। সত্য ত্রেতা দাপর কলি, 4 যুগ জানি, 4 যুগ মধ্যে এক দিব্য যুগ মানি, 71 দিব্য যুগে হয় মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর। তো এখানে ওই এটা আপনার মুখে থেকে শ্রবণ করেছিলাম প্রভু, হ্যাঁ বহুবার আগে বলেছেন, বহুবার। আপনি বলেছেন সেটা শুনেছি, কিন্তু ওইভাবে শ্লোক মুখস্থ নেই। আপনার মুখে থেকে অনেকবার শ্রবণই করেছি আমরা। ওকে, এখন ব্রহ্মার একদিন হচ্ছে, লাস্টের যে শ্লোকের বঙ্গানুবাদে কি হবে? ব্রহ্মার একদিন ইজিক্যাল টু কতজন মনু? 71 মন্বন্তর যুগ। 71 মন্বন্তর তো নেই। 71 চতুর্যুগে এক মন্বন্তর। রাইট, 71 চতুর্যুগে হয় এক মন্বন্তর। তাহলে কতজন মন্বন্তরে ব্রহ্মার দিবসের ভিতর কতজন মনু আছেন? 14 জন। 14 জন। 14টি ভুবন, 14 জন মনু। তো 14 জন মনুর আয়ুকালে ব্রহ্মার 12 ঘন্টা হয়। তাহলে এক একজন মনুর আয়ুষ্কাল কত, সেটিও আমরা এই শ্লোকেই বর্ণনা করলাম। 71 চতুর্যুগে হয় মন্বন্তর, অর্থাৎ 71 বার যখন এই সত্যতেতা দাপরকলি রোটেটিং করবে, ক্রমান্বয়ে ঘুরবে চক্র আকারে, 71 বার যখন ঘুরবে তখন একজন মনুর আয়ু শেষ হবে। তো এইভাবে 14 জন মনুর আয়ু যখন শেষ হবে, তখন হবে হচ্ছে ব্রহ্মার কমপ্লিট 12 ঘন্টা। তাহলে পরে ব্রহ্মার এই 12 ঘন্টা আমাদের কতগুলো চতুর্যুগ সার্কেলিং করছে, মানে 71 টাইম 14 কত হয়? কতগুলো চতুর্যুগ হচ্ছে? কে আছেন ম্যাথ স্পেশালিস্ট? একদম ইজি। 71 to 14, 71 into 14, 994, 984, 994, 994। 780 280, yeah, 994। সো 994টি চতুর্যুগ মিলে ব্রহ্মার 12 ঘন্টা হয়। এখন এই 994টি চতুর্যুগ মানে হচ্ছে 994টি দাপর যুগ, 994টি সত্যযুগ, 994টি
কলিযুগ, 994টি ত্রেতা যুগ। তো 994টি দাপর যুগে কি পরমেশ্বর ভগবান আসছেন? 994টি ত্রেতা আহ, যুগে, কলিযুগে কি পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আসছেন? না। শুধুমাত্র এই 994 যে দাপর যুগ, তার মধ্যে একটি দাপর যুগেতে পরমেশ্বর ভগবান কৃষ্ণ আসে। এবং সেটি কখন? সেটি হচ্ছে ব্রহ্মার দ্বিতীয় পরাব্ধে, ব্রহ্মার দ্বিতীয় পরাব্ধে অষ্টবিংশতি চতুর্যুগের বৈবস্বত মন্বন্তরে, অষ্টবিংশতি চতুর্যুগের একদম প্রথম পাদের যে কলিযুগ, কলিযুগের প্রথম পাদের যে কলিযুগ রয়েছে, সেই প্রথম পাদের কলিযুগের পূর্বে যে দাপর যুগ রয়েছে, প্রথম পাদের দাপর যুগ, সেই দাপর যুগের অন্তকালে, সেই দাপর যুগের অন্তকালে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। আর আমরা সৌভাগ্যক্রমে সেই বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশতি চতুর্যুগের দাপর যুগে নয় বই কি, কলিযুগেতে জন্মগ্রহণ করার সুযোগ প্রাপ্ত হয়েছে। যে দাপর যুগে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, আর ঠিক আমাদের থেকে মাত্র 537 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তো এই দাপর যুগে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আসেন, প্রত্যেকটি দাপর যুগে যখন ভগবান কৃষ্ণ আসেন, তার লীলার ধরন কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। এই দাপর যুগে যখন তিনি আসেন, তো এই দাপর যুগে আসার যে কারণ ছিল এবং এই দাপর যুগেতে তার যে লীলার ধরন ছিল, সেটি ছিল আলাদা। এই দাপর যুগে ভগবান কৃষ্ণের লীলা হচ্ছে কি, জয় জয় জলরস সর্বরস সার, পরক্রিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। এই যুগে, মানে দাপর যুগেতে ভগবান কৃষ্ণের মেন লীলা ছিল কি, ব্রজে লীলা বিলাস করা। তার জন্য তিনি লীলা পুরুষোত্তম। এখন তিনি যখন আসবেন, এখন তার আসার আগে গোলক বৃন্দাবনে নিত্য ভগবান কৃষ্ণ তো একা অবস্থান করেন না, শ্রীমতী রাধারানী তার সঙ্গে অবস্থান করেন। তো সেই নিত্য আরাধিতা রাধা রানী, তাকেও তো আসতে হবে বৃন্দাবনে। এইবার বৃন্দাবনে যে তাকে আসতে হবে, এখন তাকে আসতে গেলে পরে তো আরো অনেক কিছুকে আসতে হবে বৃন্দাবনে। তো বৃন্দাবন ধাম, ভগবান বৃন্দাবন ছাড়া তো কোথাও যান না। এক্সকিউজ মি। আর যখন বৃন্দাবন ধাম থাকবে, সেখানে যদি যমুনা না থাকে তাহলে কি করে হবে? সেখানে যদি গিরি গোবর্ধন না থাকে কি করে হবে? তাই সমস্ত লীলা ভগবান কিন্তু গোলক বৃন্দাবনে আগের থেকে পুরো লিপিবদ্ধ করে নেন। লিপিবদ্ধ করার পরে সেটি কিন্তু তিনি আগের থেকে তৈরি করে দেন, যে আমি আহ যাব ওখানে, আমি যাওয়ার আগে যেন সমস্ত স্টেজ, আমার প্রোগ্রামের আগে স্টেজ যেন রেডি থাকে, শ্রোতাগণ যেন রেডি থাকে। আর আমরা জানি যে কিভাবে শ্রীদামের মাধ্যমে রাধারানী এবং শ্রীদাম দুইজন একে অপরে অভিশাপ প্রদান করে তারা মত্তলোকে আসার জন্য নিজেদের ব্যবস্থা পাকা করেন। আর আমরা জানি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন শ্রীমতী রাধারানী পৌঁছেছিলেন, তখন শ্রীমতী রাধারানী ক্রন্দন করে বললেন যে হে প্রভু, আপনি তো সবকিছুই জানেন, আমার মুখ থেকে কেন এই ধরনের কথা বের হলো? শ্রীদামের প্রতি তাকে আমি অভিশাপ দিলাম, কেননা এটা তো ভালো জিনিস নয়। আর শ্রীদামও আমাকে অভিশাপ দিয়ে দিল, এটাও ভালো জিনিস নয়। আর আপনাকে ছেড়ে আমি কি করে একা থাকতে পারবো মর্ত্যলোকে? শুধু তাই নয়, যখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে না না না, তুমি মর্ত্যলোকে সাধারণ কোনো জায়গায় যাবে না, তোমার জন্য আমি একটা বিশেষ স্থান বানাচ্ছি, সেই বিশেষ স্থানে তুমি যাবে, সেখানে তুমি এই গোলক বৃন্দাবনকে মিস করবে না, গোলক বৃন্দাবনের মতোই সেই স্থানটি। এখন যখন বলছেন যে গোলক বৃন্দাবনকে তুমি মিস করবে না, তখন তিনি বলছেন যে আচ্ছা, তাহলে কি সেখানে বৃন্দাবন আছে? সেখানে কি যমুনা আছে?
সেখানে কি গিরি গোবর্ধন আছে? তো যখন তিনি এগুলো জিজ্ঞাসা করেন, তখন কিন্তু তিনি বলেছিলেন যে হ্যাঁ, তুমি যাওয়ার পূর্বে এগুলো সব ব্যবস্থা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এখন যেমন আমরা কোথাও ঘুরতে গেলে আমরা দেখি, বিশেষ করে যারা ভক্ত, যারা প্রসাদ ভোজী, সর্বপ্রথম আগে দেখে ভাই পাশাপাশি মন্দির কত দূর, যে কোনো মন্দির নয়, মহাপ্রসাদ ইস্কন মন্দির। হ্যাঁ, মহাপ্রসাদ কোন আছে? মহাপ্রসাদ কোথায় পাওয়া যাবে? ইস্কন মন্দির না থাকলে গোবিন্দাজ আছে কিনা, নইলে ওখানে কোনো ইস্কন দীক্ষিত ভক্ত আছে কিনা। তো এই অপশনগুলো সবার আগে দেখা হয়। আমি যখন এই রিসেন্টলি আমরা ভিজিট করতে গেলাম ডালাসে, যে সপ্তাহে আমি ক্লাস দিতে পারিনি, 3 সপ্তাহ পূর্বেই। তো সেখানে আমরা আহ, যখন ভাবছি যে কোথায় যাই কোথায় যাই, প্রথমে একটা অপশন ছিল যে হ্যাঁ ফ্লোরিডাতে যাই, মায়ামির দিকে। যে মায়ামির দিকে গেলে প্রসাদের বড় অসুবিধা হয়, কেননা ওখানে কিছু ভক্ত আছেন কিন্তু যে এরিয়ায় আমি যেতে চাইছি সেই এরিয়া থেকে অনেকটা দূরে, তো যাওয়া যাবে না। তাহলে পরে ডালাসে চলে যাক, ওখানে অনেক ভক্ত আছেন, আর ভক্তরা ডাকছেন, তো ভক্তদের বাড়িতে থেকে ব্যাস টেনশন নেই। ওখানে তো প্রসাদই প্রসাদ, ঘোরা হবে, প্রসাদ খাওয়া হবে, সকলকে খাওয়ানো হবে, সঙ্গে একটু ভাগবত কথা হবে, দর্শন হবে, ব্যাস। তো এইভাবে করে অ্যাকচুয়ালি ভগবত ভক্তরা দর্শন খোঁজেন, যে দর্শনের জন্য মন্দিরে যাব, আর ভগবত ভক্তদের দর্শন করব। রাধারানী খুঁজছেন যে বৃন্দাবন বা আছে তো সেখানে, সেখানে যমুনা থাকবে তো, সেখানে গিরি গোবর্ধন পাওয়া যাবে তো। তো এইভাবে করে যখন তিনি বৃন্দাবনের কথা বলছেন, তখন ভগবান কৃষ্ণ কিন্তু তাকে বলেছিলেন যে তুমি যাওয়ার পূর্বেই আমি শ্রীধাম বৃন্দাবন এই ভূলোকেতে তৈরি করে দেব। এই জন্য আমরা জানি, যে আমরা বলি যে তিনি পূর্বে সেই গোলক বৃন্দাবন থেকেই বৃন্দাবন ধামটি কিন্তু এই মর্তলোকে নিয়ে এসেছে। আর তার জন্য বলা হচ্ছে কি, যে এই যে ভূ বৃন্দাবন, এই ভূ বৃন্দাবনটি কানেক্ট হচ্ছে গোলক বৃন্দাবনের সঙ্গে, যেহেতু এই ভূ বৃন্দাবন গোলক বৃন্দাবন থেকে এসেছে। তার জন্যই বলা হয়েছে কি, বৃন্দাবন ধামে যদি যাওয়া হয় তো আলটিমেটলি আপনি গোলক বৃন্দাবনই দর্শন করতে যাচ্ছেন। তো এখন ভগবান কৃষ্ণ রাধারানীর যে মত্তলোকে আসার যে অভিশাপ, সেটিকে সম্পূর্ণরূপে আহ পূরণ করার জন্য, অর্থাৎ যিনি অভিশাপ দিয়েছেন সেই অভিশাপটা যেন পূর্ণ হয়, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ তাকে আসতে হবে। তো তিনি জয় বিজয়কে প্রতিজ্ঞা করেছিলেন যে চতুষ্কুমার যখন তোমাকে অভিশাপ দিয়েছে, তো সে অভিশাপ তো তোমাকে পালন করতে হবে। তো তাদেরকে উদ্ধার করার জন্য আমি আসবো, দাপর যুগে আসবো। এদিকে তারও পূর্বে একজন মহান রাজা, তিনি প্রত্যহ প্রচুর দান করতেন। এই যে আমরা অর্চন করি, পূজা করি, বর্তমান দিনেতে যে সমস্ত পূজা আমরা করি, সেই পূজাটি হচ্ছে শ্যাডো পূজা, মানে ছায়া পূজা। এটা তো প্রকৃত পূজা নয়। এক এক দিন একটা পূজা যদি আমরা করতে চাই, তাহলে পরে কমসে কম 100 কোটি টাকা তো লাগবে। তো 100 কোটি টাকা যদি একদিনের পূজায় লাগে, তাহলে কি করে হবে ভাবুন। তা আমরা যখন শ্রীমদ্ ভাগবত আদি পড়ি, তখন আমরা জানতে পারি যে এক একজন রাজা তিনি পূজা করতেন, এবং পূজার পরে কি করতেন, একজন দুইজন নয়, 1 লক্ষ গাভী দান করতেন। শুধু দান করতেন না গাভী, স্বর্ণ অলংকারের দ্বারা সেই গাভী পুরো ভূষিত থাকতো। পুরো গাভীকে সোনার অলংকার দিয়ে সাজানো থাকতো। তো স্বর্ণ অলংকার দিয়ে গাভী সাজানো থাকতো, এবার গাভীর সঙ্গে দক্ষিণাও দিতে হতো, স্বর্ণ মুদ্রা। তো ভাবুন, 1 লক্ষ গাভী স্বর্ণেতে আবরণ করে একদম যুক্ত, তারপরে প্রত্যেকের জন্যই স্বর্ণ মুদ্রা ডোনেশনে, তাহলে কত টাকা হলো। এত কিছু করার পরেও ছোট্ট একটা ভুল, ছোট্ট একটা, তাও আবার কি ওনার ভুল না, ওনার ভুল আবার ওনার ভুলও না, ছোট্ট একটা ভুলের জন্য হয়ে গেলেন তিনি গিরগিটি। আচ্ছা, রাজাটা কে ছিলেন? শ্রীমদ্ ভাগবতে আছেন কাহিনীটি। কৃষ্ণলীলা বুক পড়লে পরে কৃষ্ণলীলার মধ্যে আছে।
কারোর মনে পড়ে বা শুনেছেন, কখনো শ্রবণ করেছেন? না, মিনতি মাতা? না, আমি ভাবছি মিনতি মাতার কাছে ইনফরমেশন থাকে সবকিছু, কিন্তু মাতা বলছে নেই, মানে তাহলে তো অবস্থা খারাপ। এন দিয়ে শুরু তার নামটি। আপনি কৃষ্ণলীলা বুক খুলে পাবেন নৃগরাজের কাহিনী। নৃগরাজের কাহিনী। মহারাজ নৃগ, তিনি এতটাই ধার্মিক ছিলেন যে প্রত্যহ তিনি পূজার পরে 1,00,000 করে গাভী স্বর্ণেতে সম্পূর্ণরূপে আহ তাকে অলংকারে আভূষিত করে দান করতেন। একদিন কি হয়েছে, 1,00,000 গাভী বলে কথা, ব্রাহ্মণদের দান করছেন, ব্রাহ্মণরা দান নিয়ে সঙ্গে আবার ভুরি ভোজের ব্যবস্থা কিন্তু থাকতো। এখন মহাপ্রসাদ খাচ্ছেন। এখন গাভীটি ও তখনকার ওই দিনের একটা আমি ফেরত, ওই যে অল্টারনেট হয়ে যায়, দান করার পর আবার চলে আসে এটা। হ্যাঁ, অল্টারনেট হয় না কি, দান করার পরে সেই গাভীটি আবার যে গাভীগুলো দান চলে করা আসছে। হয়নি তার মধ্যে ঢুকে যায়। হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ একই গাভী দুবার দান করে দেন তিনি। যদিও মহারাজের এটি ইন্টেনশন ছিল না, যে এত কোটি কোটি টাকা দান করছে, সে একটি গাভী দুবার কেন দান করবে, আর তার কাছে তো রয়েছে গাভী। ইন্টেনশন না থাকা সত্ত্বেও যেহেতু তিনি দানকৃত দ্রব্য দ্বিতীয়বার দান করেছেন, তার জন্য তার অপরাধ হয়েছে, পাপ হয়েছে। আর তিনি এটি জানতেন। যখন দুইজন ব্রাহ্মণ এসে রাজার কাছে বললেন যে এই গাভীটি আমার, আপনি আমাকে পূর্বে দান করেছেন। দ্বিতীয় ব্রাহ্মণ বললেন যে হ্যাঁ, আপনি আবার কিছুক্ষণ পূর্বে আমাকে এটি দান করেছেন, অর্থাৎ একই গাভী আপনি দুবার দান করলেন। আর তিনি জানতেন, কিন্তু মহারাজ নৃগ জানতেন যে এই যে একটি দান যদি আমি দ্বিতীয়বার করে থাকি, তাহলে তার ফলস্বরূপে আমার কি হতে হবে। তখন মহারাজ ঋষিদের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো না জেনে একটা মহা অপরাধ করে ফেলেছি, তো আমার এই অপরাধের জন্য আমার তো শাস্তি হবে, এবং কি শাস্তি হবে সেটাও আমি জানি। 1,00,000 বছর ধরে আমাকে অপেক্ষা করতে হবে, তো আমি কি কখনো উদ্ধারপ্রাপ্ত হব না? তখন ঋষিগণ বলেছিলেন যে না, তুমি গিরগিটি হবে, 1,00,000 বছর ধরে তুমি গিরগিটি রূপে থাকবে, কিন্তু এই যে এত পুণ্যকর্ম তুমি করেছো, এই সমস্ত পুণ্যকর্ম তোমার মনে থাকবে, আর ভগবানকে তোমার মনে থাকবে। আর তোমাকে উদ্ধার করার জন্য দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবেন, এবং তার হস্তে তুমি উদ্ধার প্রাপ্ত হবে। তিনি প্রচন্ড, মানে এতটা ভারাক্রান্ত হৃদয় হয়ে গিয়েছিল তার, যখন দ্বিতীয়বার তিনি জানলেন যে একই দ্রব্য আমি দুবার দান করে দিয়েছি। কিন্তু যখন তিনি তার পরিণাম শ্রবণ করলেন, তখন তার হৃদয়ে আর কোনো ভারাক্রান্ত নেই। কেন তার হৃদয় আর ভারাক্রান্ত নেই? কেননা তিনি বললেন যে 1,00,000 বছর হোক, 1,00,00,000 বছর হোক, 10,00,00,000 বছর হোক, পরমেশ্বর ভগবান স্বয়ং আসবেন আমাকে উদ্ধার করার জন্য। এর থেকে বড় কিছু আর কি চাই? কনফার্মেশন তো আমি পেয়ে গেছি। এবং ভগবান কিন্তু, কৃষ্ণ বলছেন যে যে ঋষিরা তাকে যে বর প্রদান করেছেন যে ভগবানের হাতে তুমি উদ্ধার প্রাপ্ত হবে, সেটি তো করতে হবে, অনেকদিন হয়ে গেল। এবং এদিকে তাকে খুব তাড়াতাড়ি দর্শন করার জন্য জয় বিজয় একদম ব্যাকুল হয়ে পড়েছেন। এতটা ব্যাকুল হয়ে পড়েছেন যে তিনি সব সময় স্মরণ করতেন যে প্রভু আমার কবে আসবে, আর কবে এসে প্রভু তাড়াতাড়ি আমাকে তার সেবায় নিয়োজিত করবেন। তো সেই জয় বিজয়ের মধ্যে জয় হচ্ছেন, কে ছিল জয়?
হিরণ্যাক্ষ প্রভু। আমরা দাপর যুগে আছি। ও, দাপর যুগে শিশুপাল আর কি দন্তবক্র। তাহলে জয় কে ছিল? দন্তবক্র প্রভু। ভগবান সব থেকে পূর্বে কাকে বধ করেছেন? তাহলে শিশুপাল হবে। জরাসন্ধ। তো দন্তবক্র এবং শিশুপাল, তা আপনি যেটি বলেছিলেন সেটাই ঠিক। ভগবান সব থেকে প্রথম বধ কিন্তু দন্তবক্রকেই করেছেন। শিশুপালকে তো বধ করলেন একদম লাস্টে। তার কারণ বিজয় ছিলেন শিশুপাল। আর শিশুপাল আবার ভগবান কৃষ্ণের রিলেটিভের মতো ছিলেন। তার মা তাকে প্রার্থনা করেছিলেন যে আমার ছেলের শত অপরাধ আপনি মার্জনা করবেন। হ্যাঁ, কেন শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি ত্রিনেত্র নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। নর্মালি দুটো চোখ থাকে সবার, তার ছিল তিনটে চোখ। একটা চোখ ছিল কপালে। এবং ঋষি বলেছিলেন যে এই চোখটি হচ্ছে তার মৃত্যুর কারণ বলবে। যিনি একে মারবেন তার হাতে যদি যায়, কখনো তার স্পর্শ পেলে সেই চোখটি অদৃশ্য হয়ে যাবে। তো যাই হোক, দন্তবক্র এবং শিশুপালা, অনেকে কিন্তু বলেন যে না কংস। না, কংস না, কারণ কংস কিন্তু জয় বিজয় ছিলেন না। কংসের একটি অন্য কাহিনী আছে। আহ কংসের অন্য কাহিনী রয়েছে। এবং কংসকে উদ্ধার করার জন্য ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, কেননা তার যে কাহিনীতেই আমরা পাই। তো ভগবান কৃষ্ণকে ডাকছেন দন্তবক্র অনেক করে, আসুন 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 প্রভু, আমাকে উদ্ধার কবে করবেন? তাড়াতাড়ি আপনার সেবায় ফিরে যেতে হবে যে। এরপরে পরমেশ্বর ভগবানের জন্য অপেক্ষা করে রয়েছিলেন যে সেই যে সত্যযুগে ভগবান কাউকে বলেছিলেন তুমি আমার মা হবে, তবে অসুর রূপে মা হবে। অসুর রূপে তুমি আমার মা হবে, সেটিও দাপর যুগে। সে অনেক দিন ধরে অপেক্ষা করে আছে তার হাতে উদ্ধার প্রাপ্ত হওয়ার জন্য। কে ছিলেন তিনি? পুতনা। 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 তিনি কে ছিলেন? সত্যযুগেতে কে ছিলেন পুতনা? বলি মহারাজের বোন। বলি মহারাজের বোন। অ্যাবসলিউটলি রাইট। কেননা বামন রূপেতে যখন তিনি আবির্ভূত হয়েছিলেন ভগবান, এবং বামন দেবকে দর্শন করে বলি মহারাজের বোন দূর থেকে বামন দেবকে এত সুন্দর দেখতে দেখাচ্ছে। মায়েদের মনেতে সবসময় কোনো যদি বাচ্চা ছেলে খুব সুন্দর দেখায়, তখন তাদের হৃদয়ে একটা আকাঙ্ক্ষা জন্মায়। আকাঙ্ক্ষাটি কি? মানে একে যদি আমার সন্তান রূপে আমি পেতাম, তাহলে আমি আমার স্তন্য দান করে আমার মাতৃজীবন ধন্য করতাম। আমরা দেখেছি যে ভগবান কৃষ্ণ লীলাতে সেমই হয়েছে। বৃন্দাবনের গাভী, বৃন্দাবনের বানর, সবাই ভগবান কৃষ্ণকে প্রথমবারে দেখাতেই কিন্তু তারা এটি চেয়েছিলেন যে আমাদের সন্তান রূপে যদি তাকে আমরা পেতাম। আর ব্রহ্মার সেই লীলাতে আমরা ভগবান কৃষ্ণ প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন, আমরা দেখেছি। তো বলি মহারাজের বোন এটা বলেছিলেন। তো সেই সময়তে বামন দেব তাকে মনে মনে বলে দিয়েছিলেন তথাস্তু, অর্থাৎ তুমি আমাকে সন্তান রূপে পাবে এবং তুমি আমাকে স্তন্য প্রদান করবে, কোনো অসুবিধা নেই, আমি তোমার দুগ্ধ পান করবো। কিন্তু যখন বামন দেব বলি মহারাজের কাছ থেকে ত্রিপাদ ভূমি ভিক্ষা করেন এবং ভিক্ষা করে তার দুই পাদেতে সমস্ত কিছু নিয়ে নেন, এখন ত্রিপাদ রাখবে কোথায়? এই দেখে সেই বলি মহারাজের বোন এত জ্বালা, এত জ্বালা, এত ক্রোধান্বিত হয়েছেন। একে না আমি ছেলে রূপে প্রাপ্ত হতে চেয়েছিলাম, এইরকম ছেলে, এইরকম ছেলে যদি আমি পেতাম না, আমার দুধে বিষ মাখিয়ে খাইয়ে তাকে মারি ফেলতাম। এখন ভগবান কৃষ্ণ তাকে বললেন তথাস্তু, সেটাই হবে, সেটাই হবে। তো এই যে দুটো তার যে মনের আকাঙ্ক্ষা, সেই দুটো আকাঙ্ক্ষাই কিন্তু ভগবান থেকে পূর্ণ করেছিলেন। এবং সেই আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য সেই বলি মহারাজের বোন তিনি এসেছিলেন দাপর যুগে পুতনা রূপে। এবং আমরা জানি তিনি গিয়েছিলেন কোথায়? না, তিনি ভগবান কৃষ্ণকে স্তন্য দান করেছিলেন। এবং ভগবান কৃষ্ণকে যেহেতু স্তন্য দান করেছিলেন, যদিও সেটি বিষ মাখানো ছিল, তথাপিও ভগবান কৃষ্ণ কিন্তু পান করেছেন। এবং তাকে অসুর হলেও
তাকে কিন্তু তিনি কি করলেন, তাকে মাতৃগতি দান করলেন, তাই না? তো ভগবান কৃষ্ণের জন্য অপেক্ষা করেছিলেন বলি মহারাজের বোন, তাকে উদ্ধার করতে হবে তাড়াতাড়ি। এদিকে কংস এতটা তার অত্যাচারের পরিমাণ মানে বাড়িয়ে দিয়েছেন, ঋষিগণ তারা জানেন যে ভগবান আসবে, কিন্তু ভগবানের আসার সময় একটু আগিয়ে আনতে হবে। তার জন্য তারা কি করলেন না, তারা ভগবানকে ইনভাইটেশন পাঠাতে লাগলেন, না প্রভু আপনি আর অপেক্ষা করবেন না, আপনি তাড়াতাড়ি চলে আসুন, কেননা আপনার জন্য এই সবাই অপেক্ষা করছে। চানুর, মুষ্টিক, দন্তবক্র অপেক্ষা করছে আপনার জন্য, আরো অপেক্ষা করছে কে, কংস, পুতনা, excuse me, পুতনা আদি সকলে আপনার জন্য অপেক্ষা করছে, তো আপনি আসুন, তাড়াতাড়ি আসুন। ভগবানকে কিন্তু এইভাবে করে তাকে ডাকলেন। আর এই ঘটনের কার্যক্রম আমরা জানি, কংসের হাত থেকেই সূত্রপাত হলো, যে তিনি আসবেন, তিনি এসে কি করবেন না, তিনি যখন আসবেন তাকে একজন পিতা এবং মাতার প্রয়োজন রয়েছে, এবং সেই পিতা মাতা রূপে তিনি চুজ করলেন কিন্তু এক মহান রাজা, ভগবত ভক্ত এবং তার সহধর্মিণী। কে ছিলেন তারা দুজন? এন এন্ড ডি, তাই তো? বাসুদেব আর দেবকী। তার মানে এন এন্ড ডি নয়, ভি এন্ড ডি। তারা অপেক্ষা করেছিলেন বাসুদেব নন্দ। এবং দেবকী। বাসুদেব এবং দেবকীর যখন বিবাহ হয়, আমরা জানি যে সেই বিবাহের সময়ে দেখছেন যে ভগবানকে তাড়াতাড়ি আনতে হবে, তো এখন তাড়াতাড়ি আনতে গেলে বাসুদেব দেবকীর কাছে আসবেন ভগবান, সবকিছু যদি স্মুথলি হয়ে যায় তাহলে পরে ভগবান আসবেন তো অনেক লেটে। কেননা দাপর যুগে এক একজনের পরমায়ু ছিল কত বছর? দাপর যুগের পরমায়ু ছিল কত বছর? 1000 বছর। থেকে তো 1000। 1000। সহস্র বৎসর পর্যন্তম, 1000 বছর। এখন 1000 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, যদি দেখা যাচ্ছে যে কৃষ্ণ আসেন একদম 900 বছর পরে, হ্যাঁ, তো 900 বছর পরে যদি আসেন, তো 1000 বছর পরে যদি আসেন, তাহলে এতদিন ধরে এই কংসের অত্যাচার সহ্য করতে হবে। আর তার জন্যই কিন্তু মহামায়া বললেন যে না না না, ভগবানকে তাড়াতাড়ি আনতে হবে এখানে। আর তাড়াতাড়ি কিভাবে? সোজাসুজি ডিক্লারেশন, যে তুমি যার জন্য এত আনন্দ করে তোমার বোনকে বিয়ে দিলে, সেই বোনের গর্ভ থেকেই কিন্তু আসবে তোমার দূত, অর্থাৎ তোমার মৃত্যু দূত। তাকে যদি প্রেজেনে অর্থাৎ জেলখানায় বন্দি না করতেন, তাহলে ভগবান কৃষ্ণ এত তাড়াতাড়ি আসবেন না। তার জন্য সবকিছু প্রি প্ল্যান করে দেওয়া হলো। তো এইভাবে করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত ব্যবস্থা রেডি করা হলো এই মর্ত্যলোকে তাকে স্বাগত করার জন্য। এখন পরমেশ্বর ভগবান তিনি নন্দ মহারাজ এবং যশোদা মায়ের গৃহে তিনি কিন্তু আবির্ভূত হন। মথুরাতে ভগবান কৃষ্ণ কিন্তু আবির্ভূত হননি, ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন নন্দালয়ে। আর মথুরাতে কে আবির্ভূত হয়েছেন? মথুরাতে আবির্ভূত হয়েছেন বাসুদেব কৃষ্ণ, অর্থাৎ বাসুদেব কৃষ্ণ হচ্ছেন চতুর্ভুজধারী বিষ্ণু। আর বৃন্দাবনের যিনি কৃষ্ণ, গোকুলের যিনি কৃষ্ণ, তিনি কত ভুজধারী? 6 ভুজধারী, 8 ভুজধারী, 10 ভুজধারী। কত ভুজধারী বৃন্দাবনের কৃষ্ণ? দ্বিভুজ, মুরলীধর, শ্যাম সুন্দর, তিনি দ্বিভুজধারী। তো ভগবান কৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে নন্দালয়ে
তিনি কিন্তু আবির্ভূত হলেন। আর নন্দালয়ে ভগবান কৃষ্ণ আসবেন বলে তার পূর্বেই প্রভু আমার এই স্থানেতে আবির্ভূত হবেন, এই স্থানকে সুরক্ষিত রাখতে হবে। আর সেই সুরক্ষার দায়িত্ব এক মহান ভগবত ভক্ত হাতে তুলে নিয়েছিল। কে ছিলেন সেই মহান ভগবত ভক্ত? বলরাম দাও ভাইয়া। না, দাও ভাইয়া তো না, আছেনই। না, সেই মহাদেব। রাইট, শম্ভু। মহাদেব, দেবাদিদেব মহাদেব, তিনি এই দায়িত্বের ভার তুলে নিয়েছিলেন এবং তিনি অপেক্ষা করেছিলেন সেখানে বহু বছর ধরে, ভগবান কৃষ্ণ আবির্ভাবেরও বহু পূর্বে যখন এই লীলাগুলো হয়। তো এইভাবে করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হন। তিনি আবির্ভূত যখন হন, আমরা জানি যে তিনি ভগবত ভক্তদের খুব বেশি করে কৃপা করার জন্য তিনি ভাবলেন যে রাধারানীর কৃপা সবাই খুব তাড়াতাড়ি পেয়ে যাক, কিন্তু আমাকে পেতে গেলে একটু বেশি করে কষ্ট করতে হবে। তার জন্য রাধারানীকে বললেন, তুমি দেখো, তুমি যখন আসবে তুমি এই ভক্তদের বেশি কষ্ট দিও না, কেন সবাই তোমার প্রিয়, তো তাই তুমি 12টায় চলে এসো। এই জন্য 12টা পর্যন্ত না খেয়ে থাকতে হয় মাত্র। তো ভগবান কৃষ্ণ বললেন যে আমাকে পেতে গেলে 12টা নয়, একদম সোজাসুজি পুরো দিন, পুরো রাতই বলা যেতে পারে, রাত 12টা পর্যন্ত নিশ্চল। তাহলে যারা আমার ভক্ত তারা একটু কৃষ্ণ সাধন করবে। তো এইভাবে করে আমরা দেখতে পাই যে ভগবান কৃষ্ণ রাত্রে তিনি আবির্ভূত হলেন, রাত্রি 12টার সময়। এবং ভগবান যে 12টার সময় আবির্ভূত হয়েছিলেন, আচ্ছা, ভগবানের আবির্ভাব হয়েছিলেন অষ্টমী তিথিতে, কিন্তু সেই সময়ে কোন পক্ষ ছিল? কৃষ্ণপক্ষ না প্রভু? কৃষ্ণ পক্ষ। কোন নক্ষত্র ছিল? রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে পরমেশ্বর ভগবান স্বয়ং এই ধরাধামে তিনি আবির্ভূত হন নন্দালয়ে। আর সেই সেম সময়ে কিন্তু কংসের কারাগারে মথুরাতে আবির্ভূত হন তারই একটি রূপ বাসুদেব কৃষ্ণ চতুর্ভুজ বিষ্ণু। তো এইভাবে করে পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন, আবির্ভাবের পরে আমরা জানি তিনি ক্রমান্বয়ে সকলকে তার যে কার্যক্রম, সে কার্যক্রম তিনি করছেন। এখন ভগবানের কার্যক্রম কি না? ত্রিভুজ মুরলীধরের কার্যক্রম হচ্ছে লীলা করা। চতুর্ভুজ বাসুদেব কৃষ্ণের কাজ কিন্তু লীলা করা নয়, তিনি আবার লীলাতে অত বেশি আকর্ষিত নয়। তার কাজ হচ্ছে ফাইটিং, একটা অ্যাকশন করা। তার জন্যই তিনি অ্যাকশন কার্য শুরু করলে বলে না বেশি অপেক্ষা করা যাবে না, একদম প্রথম অ্যাকশন তিনি দিলেন কবে? প্রথম অ্যাকশনটা কে ছিল? তার অ্যাকশনে কি আহত হলেন? প্রথমে আহতের পরে নিহত হলেন। কৃষ্ণ লীলাতে সর্বপ্রথম কে বধ হয়? পুতনা ভক্ত শকটাসুর প্রভু। শকটাসুর, পুতনা, তৃণাবত্ত, বলুন কে? দেখা দেখা যাক কারা কতটা মনে রেখেছেন। শকটাসুর। শকটাসুর, হ্যাঁ, ওটাই মনে হচ্ছে। সর্বপ্রথম কৃষ্ণের বলি হন কিন্তু পুতনা, শকটাসুর নন। পুতনা হচ্ছেন সর্বপ্রথম তার ইয়ে হয়, কেননা কৃষ্ণ জন্ম যখন নিয়েছেন কংস জানতে পারলেন। তো কংস জানতে পেরে তিনি প্রথমে কাকে পাঠালেন? তিনি সর্বপ্রথমে পাঠালেন পুতনাকে। পুতনাকে বললেন, তুমি কি করো, তুমি যত নির্বন আছে সবাইকে মেরে ফেলো। তো পুতনা কিন্তু তিনি সকলকে মারবেন ভাবলেন যে এত বাচ্চাকে মারা যাবে, তার থেকে বরঞ্চ ফাইন্ড আউট করি যে কৃষ্ণটা আছে কোথায়। এবং তিনি সূত্র মারফতে জানতে পারেন যে কৃষ্ণ সুরক্ষিত আছেন নন্দালয়ে।
তখন ভাবলেন যে ঠিক আছে, আমার কার্য শুধু কৃষ্ণকে নিয়ে হবে, অন্য কাউকে মারা যাবে না। পুতনা সর্বপ্রথম এলেন, পুতনার পরে এলেন শকটাসুর, শকটার পরে এলেন তৃণাবত্ত। কিন্তু এই যে পুতনাকে যে মারলেন, পুতনাকে কি দ্বিভুজ মুরলীধর মারলেন? দ্বিভুজ মুরলীধর তো তিনি কিছুই করেন না। তো মারলেন তাকে চতুর্ভুজ বাসুদেব কৃষ্ণ। তো আমরা দেখতে পাই যে বাসুদেব কৃষ্ণ যত অসুর নিধন হয়েছে, সমস্ত অসুর নিধন কিন্তু বাসুদেব কৃষ্ণ করেছেন আর বলরাম করেছেন। দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ শুধুমাত্র তিনি লীলা বিলাস করেছেন। কিভাবে? সখাদের সঙ্গে একসঙ্গে বসে বনভোজন করা, সখাদের সঙ্গে একসঙ্গে বসে কারাকারি করে খাওয়া, গোপীদের সঙ্গে মানে ড্রামা করা, নাটক করা, গোপীদেরকে বিরক্ত করা, এইভাবে করে কিন্তু দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ তিনি লীলা করেছেন। আর আমরা তার জন্য বলি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তার ধাম দিব্য, গোলক বৃন্দাবন এবং ভৌম বৃন্দাবনও দিব্য। তো তিনি যখন আবির্ভূত হয়েছেন, আমরা আরো অনেক কথা কৃষ্ণ ভগবান সম্বন্ধে শ্রবণ করব। তো সর্বপ্রথম এই জন্মাষ্টমী তিথি আসছে। প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কাছাকাছি মন্দির না থাকলে আপনারা গৃহেতে জন্মাষ্টমী উৎসব উদযাপন করবেন। অ্যাটলিস্ট চেষ্টা করবেন জন্মাষ্টমী দিবসে কোনো প্রকারের অন্ন জাতীয় দ্রব্য ভোজন না করার। কেননা জন্মাষ্টমীতে অন্ন ভোজন করা মানে কিন্তু পাপ ভোজন করা হয়, একাদশীর মতো। ওকে, তো জন্মাষ্টমীতে অন্ন ভোজন করবেন না, জন্মাষ্টমীতে একাদশী ব্রত পালন করবেন। অর্থাৎ যদি আপনি উপবাস থাকতে না পারেন শারীরিক অসুস্থতার কারণে, তাহলে পরে একাদশীতে যে ধরনের দ্রব্য আপনারা ভোজন করেন সেই দ্রব্য ভোজন করবেন। আর সঙ্গে সঙ্গে আহ আপনার গৃহেতে যদি ভগবান কৃষ্ণ থাকেন, রাধা কৃষ্ণের বিগ্রহ থাকে, আপনার পাশে মন্দির থাকলেও ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি আপনার বাড়িতে রাধা কৃষ্ণকে একটু অভিষেক করাবেন। আর নইলে মন্দিরে নিয়ে যাবেন, সেখানে গিয়ে একটু অভিষেক করিয়ে নেবেন। গোপাল থাকলে পারে গোপালকে অভিষেক করিয়ে নেবেন। একসঙ্গে পঞ্চামৃত মিক্স করে অভিষেক করে দেবেন, একটু জল দিয়ে অভিষেক করে ভগবানকে আপনার সাধ্যমতো ভোগ নিবেদন করবেন। যদি একটা ফল বা কোনো কিছু আপনি নিবেদন করলেন, হ্যাঁ, আপনি যদি বহুধ প্রকারের ব্যঞ্জনাদি রন্ধন করতে চান অবশ্যই করবেন, জন্মদিনে ভগবান কৃষ্ণের জন্য রন্ধন করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু করবেন। এবং মধ্যরাত পর্যন্ত উপবাস থেকে তারপরে যদি আপনি অনুকল্প প্রসাদ আপনি নিতে পারেন, অর্থাৎ একাদশী প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন। এবং পরবর্তী দিবসে প্রভুপাদের আবির্ভাব তিথি, আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তো প্রভুপাদের ব্যাস পূজার দিনে সকালে এতে পালন করে নেবেন। পালন করার পরে আবার ফাস্টিং থাকবেন, ভোজন করবেন না। 12টা পর্যন্ত থেকে প্রভুপাদকে পুষ্পাঞ্জলি করে তারপরে মহাফিষ্ট ভোজন করবেন। এভাবে করে জন্মাষ্টমী ব্রত পালন করুন। ভগবান কৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করি যে আপনাদের সকলের দিন খুব ভালোভাবে জন্মাষ্টমীর দিন যাবে এবং আরো বেশি করে কৃষ্ণ সেবায় নিযুক্ত হবেন আপনারা। আমরাও আমাদের জন্য প্রার্থনা করবেন, আমরাও যেন বেশি করে নিযুক্ত হতে পারি ভগবান কৃষ্ণের সেবায়। এভাবে করে ভগবান কৃষ্ণের 5251তম জন্ম জয়ন্তী উদযাপন করুন এবং আপনার পাশাপাশি আপনার বন্ধু বান্ধব, গ্রাম সকলকে জানান, তারাও যেন এই ব্রত বন্ধু বান্ধবদের সঙ্গে ধুমধামে উদযাপন করেন। শুক্লা মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মাতা, বলুন। মথুরাতে যে কৃষ্ণ মানে চতুর্ভুজ কৃষ্ণ আবির্ভাব হইলেন, কিন্তু বৃন্দাবনে আবার দ্বিভুজ মুরলীধর। তো মথুরার যে কৃষ্ণ আবির্ভাব হইলেন, ওনাকেই তো বৃন্দাবনে নিয়ে গেলেন নন্দালয়ে। তাহলে এই দুইজনের কিভাবে ইয়ে হইলেন প্রভু? খুব সুন্দর প্রশ্ন। আমি এক্সপেক্ট করছিলাম যে এই ধরনের একটা প্রশ্ন আসা উচিত। ধন্যবাদ, আপনি করেছেন। অনেকের মনে এটি প্রশ্ন যে আমরা দেখতে পাই যে বাসুদেব, বসুদেব, নট বাসুদেব, বসুদেব, বসুদেব তিনি কত ঝড় বৃষ্টির মধ্যে মাথায় করে তিনি যমুনা পার হবেন কি করে চিন্তা, কি করে জেল থেকে বেরোবেন চিন্তা,
তিনি অনেক কষ্টে পরিশ্রম করে নন্দালয়ে গিয়ে তাকে রেখে এলেন, আর এক কন্যারত্নকে নিয়ে এলেন। অ্যাকচুয়ালি আপনারা দেখেছেন সেটি ছিল হচ্ছে কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ মানে হচ্ছে অন্ধকার, তার উপর আবার অষ্টমী তিথি। মানে অষ্টমী তিথি হচ্ছে, আপনারা জানেন পূর্ণিমা মানে সম্পূর্ণ জ্যোৎস্না থাকে। এবার অষ্টমী তিথি অর্থাৎ 8 ভাগ অন্ধকার আর 7 ভাগ হচ্ছে আলো। তো দিনের 7 মানে রাতের 7 ভাগ আলো শেষ হয়ে গেছে। যখন তিনি বের হয়েছেন তখন পুরো অন্ধকার টাইম, পুরো অন্ধকার। ইলেকট্রিক লাইট তো ছিল না আগের দিনে। হ্যাঁ, তাদের দিয়ে বিভিন্ন প্রকারের মণিমাণিক্য থাকতো। সেই মণিমাণিক্য থেকে কিন্তু তার যে আহ মণিমাণিক্যের যে আলোক, তার যে কিরণ, সেটাতে কিন্তু ঘর আলোকিত হয়ে থাকতো। যখন নন্দ মহারাজ সেখানে নন্দ মহারাজের গৃহে যখন যান তিনি, তিনি দেখতে পাননি যে ওখানে অলরেডি একটি ছেলে এবং একটি মেয়ে ওখানে রয়েছে। তিনি শুধু দেখতে পেয়েছেন শুধু একটা ছেলে কি একটা মেয়ে আছে, তাকেই তিনি তুলে বাস্কেটে রেখেছেন, আর ওই ছেলেকে ওখানে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি সেখানে ছিল দ্বিভুজ মুরলীধর এবং যোগমায়া। যখন এই মুরলীধরের বাসুদেব জন্য চতুর্ভুজী তিনি সেখানে উপস্থিত হন, তাকে রেখে আসা হয়। রেখে যখন বেরিয়ে যান, দ্বিভুজ মুরলীধর এসে কি করলেন না, চতুর্ভুজ এসে দ্বিভুজ মুরলীধরের সঙ্গে লীন হলো, মানে মিক্স হয়ে গেলেন। একই শরীরেতে চতুর্ভুজ রূপ এবং দ্বিভুজ রূপ, যার ফলে তিনি এখনই অসুর বধ করলেন। অসুর বধ করে এসে বললেন, না অনেক খিদা লেগে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। আমাদের ভক্তিবিজয় ভাগবত মহারাজ বলেন না যে খেলতে খেলতে এত ব্যস্ততা, লাঞ্চ টাইম ভুলে যায়। লাঞ্চের টাইম মনে হয় কখন, যখন একটা করে ওষুধ বধ করে, তারপরে মনে হয় যে হ্যাঁ অনেক পরিশ্রম হয়েছে, এবার খেতে হবে। তাহলে লাঞ্চ রিমাইন্ডার, আমরা নর্মালি লাঞ্চ রিমাইন্ডার হচ্ছে আহ ফোনে রাখি। বলছে যে মামা এতটা কেয়ারফুল ভাগ্নেদের প্রতি, যে ভাগ্নেরা এত কষ্ট করে খেলছে, এত খাবার নিয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, যে খাবে না। তার জন্যই মামা মাঝে মাঝে একটা রিমাইন্ডার পাঠিয়ে দিতে, আর রিমাইন্ডার রূপে একটা ওষুধ পাঠিয়ে দিতে, যে যাও আমার ভাগ্নেদেরকে একটু মনে করে আসো লাঞ্চ খাওয়ার টাইম। কি করে লড়াই করে তোমাকে মারবে, তারপরে তারা লাঞ্চ খাবে। তো বলতো কিনা মামা তাদেরকে রিমাইন্ডার পাঠাতো অসুরের মাধ্যমে। তো যাই হোক, যখন তিনি বধ করছেন বাসুদেব কৃষ্ণ রূপে, আর যখন তিনি বসে বন্ধুদের সঙ্গে ভোজন করছেন, সেটা দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ রূপে। তো এই হচ্ছে দুই কৃষ্ণের রহস্য। ঠিক আছে শুক্লা মাতা? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন মাতা। যে শ্রীকৃষ্ণ তো জন্ম নিলেন দৈবিকীর ঘরে, একদম হওয়ার সাথে সাথে তো বাসুদেব তার নিয়ে গেল যে মাথায় করে, কিন্তু অত ছোট বাবুকে খাওয়াইলো কি, আর কিভাবে থাকলো রাখলো? সে তো মায়ের দুধ পান করতে পারলো না। আমরা কিছুক্ষণ আগে এই সম্বন্ধে আলোচনা করলাম মাতা, আপনি মনে হয় অন্য মনস্ক ছিলেন, আপনি ঠিক করে শ্রবণ করেননি। কিছুক্ষণ আগেই শুক্লা মাতা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরটাই আপনার প্রশ্নের উত্তর। ও আচ্ছা, শুক্লা মাতা যেটা করছে ওটা তো শুনছি, হ্যাঁ, ওই কিন্তু প্রশ্নের উত্তর বুঝিনি। যেটা দিলাম সেটাই উত্তর আপনার। তার কারণ হচ্ছে যে তিনি তো দুই রূপে ছিলেন না, তিনি গিয়ে মার্জ হলেন দ্বিভুজ মুরলীধর কৃষ্ণের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ। এবং দ্বিভুজ মুরলীধর কৃষ্ণের সঙ্গে যখন তিনি মার্জ হলেন, তখন একই শরীর তো, দুটো শরীর আলাদা আলাদা নয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, আর কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ সোমনাথ প্রভু বলুন। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলুন। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে দর্শন প্রাপ্ত হয়েছেন, তারা পরমেশ্বর ভগবানকে, যেমন ধরুন আমরা আহ গেলাম রাজার কাছে, সেখানে গিয়ে দেখছেন রাজ সিংহাসনে বসে আছেন একদম, তার হাতে রয়েছে আহ তার দণ্ড, মানদণ্ড, মানে যেটার দ্বারা তিনি শাসন করেন। তার পরিচারিকা, তার দাস দাসীগণ, মন্ত্রীগণ, সে একটা মানে আপনি ওখানে যাচ্ছেন মানে। কিন্তু তিনি যখন
একটি শিশু রূপে, যার ভয়ে সমস্ত ব্রহ্মাণ্ড কম্পমান থাকেন, তিনি এক সাধারণ নারীর ভয়ে কম্পিত হয়ে তার কিরূপ দর্শন করতে লাগে, সেই রূপটি গোলক বৃন্দাবনে দর্শন করা যায় না। তো সেই রূপ দর্শন করার জন্য শিবজি অপেক্ষা করেছিলেন। যখনই তিনি খবর পেয়েছেন, যখন তিনি খবর পেয়েছেন যে ভগবান মর্ত্যলোকে যাবেন, তো মর্ত্যলোকে গিয়ে তিনি কি করবেন না, তিনি বাল্যলীলা করবেন, শৈশব লীলা করবেন। তখন বলছে যে আমরা তো সবসময় তার গোলক বৃন্দাবনে যে ভগবান কৃষ্ণের রূপ, সেই রূপটা হচ্ছে নবকিশোর, অর্থাৎ তার বয়স হচ্ছে, একটি নবকিশোর হচ্ছে 18 বছরে একটি যুবকের ন্যায়। তার সবসময় একই রকম দেখতে, 18 বছরের একজন যুবক। কিন্তু একদিনের শিশু, দুদিনের শিশু, সেটি তো গোলক বৃন্দাবনে নেই। এখন সেই যে শিশুরূপে দর্শন করা, সেই সুযোগটি তো কেউ ছাড়তে চায় না। তার জন্যই কিন্তু শিবজি এত অবলম্বন করেছেন যে প্রভুর সেই রূপ, কি রূপ আছে, দর্শন তো আমাকে করতেই হবে। শুধু তাই নয়, একদিন দর্শন করলে হবে না, প্রভু ধীরে ধীরে কি করে নিজেকে বর্ধিত করছেন, নিজেকে ভয়েতে চিৎকার করবেন, ক্রন্দন করবেন, এগুলো তো দর্শন করতে পারবো না ওখানে। তার জন্য তিনি এত লীলা কৌশল অবলম্বন করলেন। আমরা যেমন দেখতে পাই যে যখন শ্রীমতী রাধারানী আবির্ভূতা হলেন, আমরা আসবো এই লীলাতেও পরবর্তীতে রাধাষ্টমীর আগে, কিন্তু তিনি অন্ধরূপে আবির্ভূত হয়েছিলেন। আর নারদ মুনি যখন, নারদ মুনিকে বৃষভানু রাজা অনুরোধ করলেন যে হে মুনি শ্রেষ্ঠ, আপনি তো এই মর্ত্যলোক থেকে গোলক বৃন্দাবন সব জায়গাতে আপনার আগমন আছে, আপনি তো অনেক কিছু জানেন, আপনি তো অনেক কবিরাজ বই কি, আপনি দেখুন না আমার মেয়েটার চোখটা কি করে খোলা যায়, কি করে আমার মেয়ের অন্ধত্ব দূর হয়। তো নারদ বলল, বাবা এটা তো অনেক বড় রোগ, অনেক বড় রোগ, এ ঠিক করা যাবে না। চেষ্টা আমি করতে পারি, তবে চেষ্টা করতে গিয়ে এই ঘরেতে কেউ থাকবে না, এই ঘরের মধ্যে কেউ থাকবে না, বাইরের থেকে তালা লক করবেন যেন কেউ ডিস্টার্ব না করে। আমি চেষ্টা করবো, মন্ত্রতন্ত্রের জন্য তো একটু টাইম লাগবে এবং মেডিটেশন লাগবে। সবাই বেরিয়ে গেছে, বৃষভানু রাজা বাইরের থেকে তালা দিয়ে একদম অপেক্ষা করে আছে। আর নারদ মুনি সেখানে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে, হে মাতে, আপনার এই বাল্যরূপ, আহা কি অপূর্ব সুন্দর। তখন এ করছেন কি, ধূপ দিয়ে আরতি করছে, এসো ধূপম সমর্পয়ামি। বাইরে থেকে সবাই ভাবছে যে নারদ মুনি মন্ত্রের দ্বারা চোখ চোখটা খোলার চেষ্টা করছে, কিন্তু নারদ মুনি যে ভেতরে মন্ত্রের দ্বারা তার পুজো করছে, সেটা কিন্তু বাইরে কেউ বুঝতে পারছে না। আর রাধারানী এখন তাকিয়ে আছেন, কিন্তু এখনো কিন্তু তিনি অন্ধ নেই, তাকিয়ে আছেন। তিনি নারদকে বলছেন, আরে নারদ তুমি কি করছো এখানে, তাড়াতাড়ি আমার প্রভুকে পাঠাও, আমি চোখ বন্ধ করে আছি যে আমি প্রভুকে দেখবো বলে, আর তুমি এখানে করছোটা কি, হ্যাঁ তাড়াতাড়ি যাও। মাতা, আরেকটু সময় হয়, আরেকটু সময় আমাকে দিন, একটু ভালো করে আরতি করি, আপনার এই রূপ তো আর কোনোদিন দর্শন করতে পারবো না। তো এই যে ভগবানের যে চাইল্ডহুড, মানে মানে একদম শিশুকালের যে রূপ শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের, সেই রূপ দর্শন করার জন্য সমস্ত দেবতাগণ পুরো লাইন দিয়ে খাড়া হয়ে আছেন। দুর্ভাগ্যবশত কেউ দেখতে পাচ্ছেন না, তাই সবাই বলছেন মহাদেবকে, আপনি তো আমাদেরও দেব, দেবাদিদেব, মানে দেবের মানে দেবতাদেরও দেব, অ্যাটলিস্ট আপনি দেখুন আর এসে আমাদেরকে ডেসক্রিপশন দিন, বর্ণনা দিন, তিনি কি রূপ, কিভাবে বর্ধিত হচ্ছেন, কি লীলা করছেন, আমরা কি কিছু সাহায্য করতে পারি সেই লীলাতে। তাই শিব পেয়েছিলেন সেই ডিউটি, আর ঋষিদের মধ্যে কে, নারদ মুনি পেয়েছিলেন সেই ডিউটি। তো এভাবে করে শিব, নারদ মুনি যদিও গোলক বৃন্দাবনে সবসময় রাধাকৃষ্ণকে দর্শন করেছেন, কিন্তু সরি, কিন্তু এই যে তার যে বাল্যরূপ, সেটি কখনোই তারা দর্শন প্রাপ্ত হননি পূর্বে। এর কারণে দ্বিতীয় প্রশ্ন ছিল সোমনাথ প্রভুর, ঋষি যে বর প্রদান করেছিলেন, সেই বরটি কিভাবে প্রবেশ করলো বা সেই বরটি কিভাবে কার্যক্রম করলো।
এবং তার অবস্থানটা কোথায় থাকে, শরীর বা মস্তিষ্কে বা কোনো জায়গায় হোক, এবং তা কিভাবে ক্রিয়াশীল হয়। হরে কৃষ্ণ প্রভু। সুন্দর। অ্যাকচুয়ালি আপনি দেখবেন এই বর্তমান দিনেতে আমরা স্মার্ট লাইফে চলছি না। স্মার্ট লাইফে বিশেষ করে আপনার এক্সকিউজ মি ব্র্যান্ডেড যে সমস্ত ফোন আছে বা কম্পিউটার আছে, ব্র্যান্ডেড কোম্পানির অরিজিনাল যদি ফোন থাকে, ওখানে একটা অপশন থাকে। অপশন কি? পাসওয়ার্ড সেভ মোড অপশন। যে আপনার অ্যাকাউন্ট খুললেন, সেই অ্যাকাউন্টের কি পাসওয়ার্ড ওটা সেভ হয়ে থাকবে যতদিন পর্যন্ত সেই ডিভাইসটা থাকছে। অ্যাকচুয়ালি স্মার্ট টেকনোলজি আমরা ইনভেন্ট করেছি এই যুগে, এরকম নয়। স্মার্ট টেকনোলজি পূর্ব থেকে ছিল। তো ঋষিদের যে মানে অভিশাপ এবং বর দুটোই সেভ হয়ে থাকতো সেভ মুডে, যেটা কখনো ডিলিট হতো না। এবং সেই সেভ মুডটি থাকতো হচ্ছে পরমেশ্বর ভগবানের কাছে। এবং ভগবানের কাছে থাকতো কেননা ভগবানের ঠিক যথা সময়ে, যে সময়ে তার উদ্ধার করার কথা, ভগবান এসে তাকে উদ্ধার করতেন একদম টাইম টু টাইম। তো এটি বর বা অভিশাপ শরীরে থাকে না বা মস্তিষ্কে থাকে না, এটি থাকে ভগবানের কাছে সুরক্ষিত। ওকে। আর অভিশাপের ফলের ক্রিয়া সেই ব্যক্তির মধ্যে দেখা যায়। ওকে, ঠিক আছে।